1950 থেকে 1953 সালের কোরীয় যুদ্ধ একটি অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। তবে এটি কোনো শান্তি চুক্তি নয়। দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ময়দানে রয়েছে। প্রতিবেশী দুই দেশকে বিভক্ত করা সীমান্ত ডিএমজেড বা অসামরিক অঞ্চল হিসেবে পরিচিত, যা প্রায় 250 কিলোমিটার দীর্ঘ এবং 4 কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন। এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং সামরিক সীমান্তের একটি। সুরক্ষিত এই অঞ্চলে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এতদিন সীমান্তের দক্ষিণে প্রায় 10 কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ ছিল। সামরিক স্থাপনার নিরাপত্তার স্বার্থে জারি ছিল এই বিধিনিষেধ। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে এই বিধিনিষেধ 10 কিলোমিটার থেকে কমিয়ে 6 কিলোমিটারে আনার ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এতে করে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা এখন উত্তর কোরিয়ার সীমান্তের আরও কয়েক কিলোমিটার ভেতরে যেতে পারবে। 평균 6km 정도의 조정이 가능하며 여의도 면적의 약 90배에 이르는 통제 보호구역이 제한 보호구역으로 স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সিওল। নতুন নিয়মে সামরিক কার্যক্রমের কার্যকারিতা বজায় রেখে কৃষিকাজে ব্যবহৃত ড্রোন উড্ডয়নের অনুমোদন প্রক্রিয়াও উল্লেখযোগ্যভাবে সহজ করা হবে। এদিকে G7 শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সংক্ষিপ্ত বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা কূটনীতিক উপায়ে সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি। জবাবে ট্রাম্পও তাকে আশ্বাস দিয়েছেন। উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয় লাউড স্পিকার। তানভীর জনি, এখন বিশ্ব।